অনেকেই চিন্তায় থাকেন যে শরীরের অবাঞ্ছিত লোম নিয়ে, তাই আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া রেমেডি। আপনারা যদি এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি শরীরের অবাঞ্ছিত লোম খুব সুন্দরভাবে উঠে যাবে আর স্কিন হবে নরম, উজ্জ্বল, ঝকঝকে, চকচক। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ফ্রেশ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের দেখবেন শরীরে বা মুখের মধ্যে অপ্রয়োজনীয় বা অবাঞ্ছিত লোম হয়, অনেক সময় আমাদের বিরক্তিকর লাগে। সেই লোম দূর করার জন্য রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরোয়া এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো। আপনারা যদি ব্যবহার করেন, অবাঞ্ছিত লোম একদম পুরো দূর হয়ে যাবে। কোথায় হয় একটু বলে দিচ্ছি, দেখবেন এই জায়গাতে হয়, এই জায়গাতে হয়, কপালে হয় এবং পায়ে, হাতে, প্রত্যেকটা জায়গায় দেখবেন লোম হয়। দুধ আমি এখানে 3 চামচ দিয়ে দেব। আর এটা কিন্তু ফ্রিজের মধ্যে ছিল, ঠান্ডার দুধ দিতে হবে। দুধ আমাদের ত্বককে কোমল এবং উজ্জ্বল করে, ভিতরের ময়লা পরিষ্কার করে। আর যখন এটা লোমের উপর ব্যবহার করা হয় তখন লোম নরম হয়ে যায়, ফলে ঘষে তুলতে অনেক সহজ মনে হয়। টক দই আমি এখানে ঠিক 1 চামচ দিয়ে দেব। এবার আমি বলে রাখি, টক দই আমাদের ত্বককে ঠান্ডা রাখে এবং ভিতরের ময়লা ও মৃত কোষ পরিষ্কার করে। এবারে ভালো করে ফেটে নেব। আর টক দইয়ে প্রাকৃতিক অ্যাসিড লোমের গোড়াতে একটু দুর্বল করে দেয়, ফলে এই রেমেডিটা ব্যবহার করলে লোম সহজেই উঠে আসে। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি ঠিক একদম 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো হলো আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং দাগ ছোপ দূর করে আর জীবাণু থেকে রক্ষা করে। লোম পাতলা হয় এবং ধীরে ধীরে কমে যায়। এখানে আমি পাতিলেবুর রস ঠিক 1 চামচ দিয়ে দেব। পাতিলেবুর রসও কিন্তু বন্ধুরা আমাদের ত্বককে উজ্জ্বল করে এবং দাগ ছোপ থেকে আমাদের রেহাই করে। আর লোম তোলার সময় লেবুর যে অ্যাসিডটা থাকে লোমের গোড়াতে একদম দুর্বল করে দেয়। আর এই প্যাকটা যদি আপনারা শুকিয়ে নেন, খুব সুন্দরভাবে কিন্তু লোমটা উঠতে সাহায্য করবে। 1 চামচ পাতিলেবুর রস নিয়েছি, এবার ভালো করে ফেটে নেব। এখান থেকে ঠিক আমি 1 চামচ বেসন দিয়ে দেব। বেসন আমাদের ত্বক থেকে অতিরিক্ত তেল বা ময়লা টেনে বার করতে সাহায্য করে দেয়, ত্বকের উজ্জ্বল ও টান টান রাখে। আর যখন বেসন দেখবেন একটু শুকিয়ে যায়, তখন মাস্কের মতো শক্ত হয়ে যায়, যাতে লোমকে তুলতে সাহায্য করে। অনেক সময় দেখবেন এই বেসন একটু আপনারা মুখের মধ্যে যখন ব্যবহার করবেন, যখনই তুলবেন দেখবেন ওই যে বেসনের সাথে কিন্তু লোমও উঠে আসে। তো এখানে অবশ্যই 1 চামচ বেসন ব্যবহার করতে হবে। 1/2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব, পরিমাণটা আপনারা দেখে নিন। তো এই কর্নফ্লাওয়ার আমাদের প্যাককে ঘন এবং মসৃণ করে আর ত্বকে নরম রাখে, আপনারা তো সবাই জানেন। আর লোম তোলার সময় এটি মাস্কের মতো শক্ত বাড়িয়ে দেয়, যাতে লোম সহজে ধরতে সাহায্য করে। একটু ঘষা দিলেই খুব সুন্দরভাবে কিন্তু লোমগুলো উঠে আসে। এবারে যে উপকরণটা দেব সেটা হলো মধু। 1 চামচের হাফ দেব, মানে 1/2 চামচ মধু এখানে আমি 1/2 চামচ দিয়ে দিলাম। আপনারা কম বেশি সবাই জানেন যে মধু কিন্তু আমাদের ভিতরের ময়লা বা তেল চিটে তুলতে সাহায্য করে এবং যে রেমেডি বলুন বা ফেস প্যাক বলুন, এই মধুটা দিলে খুব সুন্দর কিন্তু জমাট বাঁধতে সাহায্য করে, অর্থাৎ লোম তো উঠতে খুব সুন্দরভাবেই সাহায্য করবে। 1/2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু বন্ধুরা আমাদের ত্বককে নরম এবং পরিষ্কার রাখে আর মৃত কোষ সরিয়ে দেয়। আর প্যাকের সাথে মিশিয়ে এটি লোমকে আর কি তুলতে খুব সাহায্য করে। যখনই এই প্যাকটা আর কি শুকিয়ে নেবেন, একদম যেখানে দেবেন খুব সুন্দরভাবে কিন্তু লোম উঠে যাবে। অ্যালোভেরা জেল আমি এখানে 1/2 চামচ নিয়ে নেব। আপনারা গাছ থেকেও যে অ্যালোভেরা জেল সেটাও নিতে পারেন। তো এখানে দেখুন আমি 1/2 চামচ অ্যালোভেরা জেল নিয়েছি। এবারে ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এবার আমি বলি, অ্যালোভেরা জেল ত্বককে শীতল ও কোমল রাখে, যে কোনো জ্বালা বা লালচে ভাব কমায়। আর লোম তোলার সময় এটি লোমকে নরম করে দেয়, ফলে খুব সহজে ঘষে তুললে লোম খুব সহজেই উঠে যায়। এবারে এখানে তুলো নিয়েছি, এখান থেকে আমি এইভাবে নিয়ে নিলাম। ঠিক
আমাদের এই সব জায়গায় আর কি লোম থাকে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এগুলো আমার মনে হয় না থাকলে হয়তো আরও দেখতে বেশি ভালো লাগতো, তো এই সব জায়গায় দিয়ে দেব। এই সব জায়গা ভাবুনি যে গোপ উঠে যাবে, ও বাবা এই সব জায়গা কচি কচি থাকে, ও বাবা। আর দিদি সেম এই জায়গাতে হালকা হালকা লোম আছে বলে এই সব জায়গায় দিয়েছি। আমার যেসব বন্ধুদের একটু যদি কপালে থাকে বা এই যে দু সাইডেও অনেকে থাকে, এখানে আমি 10 মিনিটের মতো অপেক্ষা করেছি আর কত সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন। আর এখানে আমি তুলো নিয়েছি, একটু ভিজিয়ে নিয়েছি। এবারে ভালো করে এইভাবে, এই দেখুন, এইভাবে পরিষ্কার করে নেব। এভাবে ভালো করে আমি এই জায়গা থেকে মুছে নিয়েছি। আর আমি না হলেও 1 সপ্তাহ মতো এই রেমেডিটা ব্যবহার করছি। এবার আমি দেখাবো, এই দেখুন আমি তুলোটা এবারে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন কতটা আর কি লোম উঠেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন কতটা আর কি লোম উঠেছে দেখুন। এই প্রসেসে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে লোমটা রিমুভ করতে পারবেন। এই দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে। তুমিও পরিষ্কার করে নাও। দিদি এখানে পরিষ্কার করছে আর আমি এখানে একটা কথা বলে দিই। দেখুন বন্ধুরা, আমরা বাজার থেকে কোনো কেমিক্যাল যুক্ত কোনো মলম ব্যবহার করলে দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু লোম যা আছে উঠে যাবে, আবার কিছুদিন বাদে দেখবেন সেই জায়গা থেকে লোম গজাবে। আর এটা আমরা প্র্যাকটিক্যাল প্রাকৃতিক জিনিস দিয়ে বানাচ্ছি, এটা কিন্তু কোনো শরীরের কোনো এফেক্ট করবে না, কোনো খারাপ নেই। ছোট বড় ছেলে অথবা মেয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারেন। আমার এখন ওঠেনে গো। এবারে ব্যাপারটা হচ্ছে দিদি কিন্তু এই প্রথম ব্যবহার করছে, তো সেই জন্য দিদি কিন্তু লোম উঠবে না। আর আমি যেহেতু এটা 1 সপ্তাহ আগে থেকে ব্যবহার করছি, দেখলেন তো আমার বেশি ওঠেনি, 5টা থেকে 6টা এইরকমই। আমি ওই জন্য বললাম 2 সপ্তাহ ব্যবহার করলে দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে উঠে উঠে জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। যে জায়গাতে আপনাদের বিরক্তিকর লাগছে যে এই জায়গার লোমটা আমি রাখতে চাই না, এইভাবে দেবেন, খুব সুন্দরভাবে উঠে যাবে। দিদি বলো, তোমার এই প্রসেসটা কেমন লাগলো বলো? রান্নাঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে এই লোম তোলা রেমেডিটা কেমন লাগছে? খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর লেগেছে এই পদ্ধতিটা। হ্যাঁ, আমার বন্ধুদের কাছে একটাই আমি বার্তা দেব, আপনারা 1 থেকে 2 সপ্তাহ ব্যবহার করবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। যেহেতু এটা একদম পুরো ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করা। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।